অর্থাৎ জ্ঞান প্রাপ্তি হওয়ার যে পন্থা, সেটি হচ্ছে জ্ঞানযজ্ঞ। দ্রব্যযজ্ঞ কি আমি দ্রব্য দিয়ে যজ্ঞ করলাম, যজ্ঞ আহুতি দিলাম, পুজো দিলাম, পুজো প্রসাদ দিলাম যজ্ঞ দিয়ে, দ্রব্য দিয়ে, সেটি হচ্ছে দ্রব্যযজ্ঞ। তো বলছেন এই দ্রব্যযজ্ঞ থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। অর্থাৎ জ্ঞানের যে যেমন হরিসভা, গীতা পাঠ, ভাগবত পাঠ, সেগুলো হচ্ছে জ্ঞানযজ্ঞ। তো দ্রব্যযজ্ঞ থেকে বলা হচ্ছে শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাচ জ্ঞান যজ্ঞ গ্রন্থ। অর্থাৎ দ্রব্য দিয়ে যে যজ্ঞ করা হয় সেই যজ্ঞ থেকে জ্ঞানের যে যজ্ঞ সেটি হচ্ছে শ্রেষ্ঠ। সর্বং কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্ততে। অর্থাৎ সমস্ত কর্ম কি হয় চিন্ময় জ্ঞানেই পরিসমাপ্তি ঘটে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রেষ্ণেন সেবয়া উপদেশং দিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ। এবার খুবই একটা ইম্পর্টেন্ট কথা ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রেষ্ণেন সেবয়া। যেহেতু জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ, জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ, তাই বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রেষ্ণেন সেবয়া। অর্থাৎ কোনো সদ্গুরুর আশ্রয় লাভ করে সদ্গুরুর কাছ থেকে জ্ঞান আহরণ করা। কীভাবে? প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, পরিপাঠী রূপে প্রশ্ন করা। যে একটা আছে কাউকে ঠেকানোর জন্য প্রশ্ন করা, একটা মানে পরিপাঠী রূপে যাকে প্রশ্ন করা হবে তিনি যেন মনে আনন্দ পান, সেই প্রশ্নের উত্তর দিতে ওনার মনে যখন স্বাভাবিকভাবে উৎসাহ আসে, এইভাবে খুবই বিনম্রভাবে কাউকে যদি কোনো জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হয় তো তাকে ঠেকানোর জন্য নয়, বিনম্রভাবে জানার জন্য। জিজ্ঞাসা মানে শব্দের অর্থ হচ্ছে জানিবার ইচ্ছা। জিজ্ঞাসা শব্দের অর্থ জানিবার ইচ্ছা, অর্থাৎ আমি জানতে চাই, জিজ্ঞাসা। আর একটা আছে তাকে ঠেকানোর জন্য, সে কত বড় পণ্ডিত হয়ে গেলে তাকে ঠেকানোর জন্য একটা প্রশ্ন করে দিলাম যাতে সে ঠেকে যায়, সেটা কিন্তু জিজ্ঞাসা করে না। তাই বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাতেন অর্থাৎ প্রণামপূর্বক সদ্গুরুর শরণাগত হয়ে, প্রণামপূর্বক অর্থাৎ সদ্গুরুর শরণাগত হয়ে তাকে এইভাবে প্রণাম করতে হবে যেন তিনি খুশি হন, এবং সেইভাবে পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, পরিপাঠী রূপে প্রশ্ন করতে হবে। আচ্ছা বলো তো সেটা কি হলো, অমুক কথার উত্তরটা কি, এরকম বললে তো মনে শান্তি আসে না। বলছে পরিপ্রশ্নেন সেবা, পরিপাঠী রূপে প্রশ্ন করা, অর্থাৎ বিনম্রভাবে জানার জন্য প্রশ্ন করলে যখন যে উত্তরদাতা তিনিও খুশি হয়ে তিনি মনের আনন্দে প্রশ্ন উত্তর দেবেন, এবং তার জ্ঞানের ভাণ্ডার খুলে দিয়ে যখন তাকে জ্ঞান দান করেন। অর্থাৎ কেউ যদি শিষ্য, যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বলছেন শিষ্যস্তে অহম সাধিমাম তাম প্রপন্ন, অর্জুন বলেছেন শিষ্যস্তে অহম, অর্থাৎ আমি তোমার শিষ্য হলাম, সাধিমাম তোমাকে আমি সাধনা করছি, অর্থাৎ তোমার আমি আরাধনা করছি, তোমার কাকুতি মিনতি করছি। সাধি মাম আমাকে, যে আমি তোমার শরণাগত হলাম। তাম প্রপন্নম, তাম মানে তোমার, প্রপন্নম মানে শরণাগত। তো ভগবানের কাছে যখন অর্জুন এইভাবে শিষ্যস্তে অহম আমি তোমার শিষ্য হলাম বলে তার কাছে আত্মসমর্পণ করেছে, তখনই ভগবান খুশি হয়ে সম্পূর্ণ গীতার জ্ঞান অর্জুনকে দান করছেন। ঠিক সেইভাবে সেই জ্ঞানের সঙ্গে ভগবান বলছেন যে কোনো জ্ঞানী ব্যক্তির কাছে তুমি জ্ঞান আহরণ করতে হবে, যেটা জ্ঞানযোগ্য হচ্ছে শ্রেষ্ঠ। আগে শুরু বলা হয়েছে, আর এখন বলছেন যে জ্ঞানী ব্যক্তির কাছে জ্ঞান আহরণ কীভাবে করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণামপূর্বক, অর্থাৎ বিনম্রভাবে, পরিপ্রশ্নেন সেবয়া, বিনম্রভাবে প্রশ্ন করে এবং সেবা করে তার সেবা দান করতে হবে। উপদেশন দিতে জ্ঞানম, উপদেশন দিতে, তখনই তিনি কী করবেন, উপদেশ দান করবেন, জ্ঞানের উপদেশ। উপদেশন দিতে জ্ঞানম, তোমাকে
জ্ঞানের উপদেশ দান করবেন। জ্ঞানী নয়, তত্ত্বদর্শী নয়। যিনি তত্ত্বদর্শী জ্ঞানী ব্যক্তি, তিনি তোমাকে জ্ঞান প্রদান করবেন কখন? তুমি যখন বিনম্র চিত্তে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে।